ডাক্তার ইউনূস ৫,০০০ টাকা করে আপনাদের সবাইকে অনুদান দিচ্ছে। এই পোস্টে পুরো বাংলাদেশে মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি কি টাকা পেয়েছেন? এই মুহূর্তে আমার কমেন্টসের বিগত ভিডিওর কমেন্টসগুলো আপনাদের দেখাচ্ছে। দেখুন, ১ টাকা থেকে শুরু করে ৫,০০০ টাকা পর্যন্ত, ১০,০০০ টাকা পর্যন্ত অনেক মানুষ টাকা হারিয়েছে। আসলে আমি একটা ছোট্ট গার্মেন্টস ব্যবসায়ী। তো আমার সামনে এই বিষয়টা এসেছিল এবং আমি যখন বুঝতে পারি এই জিনিসটা আসলে ফ্রড, অনেকেই এই ফাঁদে পা দিতে পারে, তখন আমি ভিডিওটা তৈরি করেছিলাম। এবং যেহেতু আমার একটা মাধ্যম রয়েছে আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য, সেজন্য আমি আসলে ভিডিও করেছিলাম। তো আমার ভিডিওর কমেন্টসে অনেকগুলো প্রশ্ন এসেছিল। তো সেই প্রশ্নগুলোর আসলে আমি যতটুকু জানি ততটুকু পর্যন্ত আপনাদের জানানোর চেষ্টা করব। আসলে আমি সেরকম প্রফেশনাল টেক ইউটিউবার না। তো আমি আসলে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আমি এখন আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসে রয়েছি। আমি একটা গার্মেন্টস ব্যবসায়ী। আমি শখের বসে আর কি ইউটিউবে ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। কিছু কিছু প্রশ্ন রয়েছে যে আমি তো পিনকোড দিয়ে টাকা পাঠিয়ে দিয়েছি, তো পরবর্তীতে আমার অ্যাকাউন্টে যদি কোনো টাকা পয়সা আসে বা আমি টাকা অ্যাকাউন্টে যদি রাখতে চাই তখন কি টাকা কেটে নেবে কিনা। আসলে এই জিনিসটা যদি ফিশিং যে বিষয়টা রয়েছে, ফিশিং যে লিঙ্কটা তারা তৈরি করে ওইটার মাধ্যম দিয়ে যদি আপনার মোবাইলের ভিতরে কোনো ধরনের থার্ড পার্টি মনিটর করার জন্য, যদি রিমোটলি আপনার মোবাইলটাকে চালানোর জন্য যদি কোনো সফটওয়্যার ইনস্টল তারা করে থাকে, তাহলে তো আপনার শুধুমাত্র বিকাশ অ্যাকাউন্ট না, আপনার ফোনের ভিতরে যত ধরনের ইনফরমেশন রয়েছে, যত ধরনের অ্যাপস রয়েছে, আপনার অজানাতে তারা পিছন থেকে তাদের সমস্ত কাজগুলো করে নিতে পারবে। আমার যতটুকু জানা ছিল আসলে এটা ফিশিং লিঙ্ক না। এই লিঙ্কটা এমনভাবে বিল্ড আপ করা হয়েছে যে আপনার নিজের ইচ্ছাতে আপনি আপনার অ্যাকাউন্টে যে টাকাটা রয়েছে সেই টাকাটা আপনি তাকে পাঠিয়ে দিচ্ছেন। এটা একটা অনলাইন ইনভয়েস হিসাবে আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছে, আপনাদের নিজের ইচ্ছায় আপনি তাকে টাকা পাঠিয়ে দিচ্ছেন। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। যেখানে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড গুলোর নাম্বার প্রকাশ করা হয়েছে। আসলে মানুষ যদি চায় আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে অনেক অনলাইনে বিভিন্ন ধরনের ক্রাইম করতে পারে। আসলে কে জানে তাদের মনের ভিতরে কি আছে। তো যদি আপনি পিনকোড দিয়ে থাকেন, ওটিপি দিয়ে থাকেন, আপনার যদি টাকা কেটে নেয়, কেটে নেওয়ার পরে তো আর কোনো কিছু করার নাই। তো একটা জিনিস সেভ থাকার জন্য আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডগুলো রয়েছে সে পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে ফেলবেন, তাহলে এটাই সবচেয়ে ভালো হবে। কারণ আমি যতটুকু দেখেছি এটা ফিশিং লিঙ্ক না, যে যে লিঙ্কের উপর ক্লিক করলেন আর আপনার ফোনের ভিতরে কোনো ধরনের অ্যাপ ইনস্টল হয়ে গেল এবং সে রিমোটলি আপনার ফোনটাকে চালাচ্ছে, এতটুকু আমার কাছে মনে হয়নি। তারা এমন একটা ফর্ম বিল্ড আপ করেছে, একটা ফর্মের বিহাইন্ডে এমন সিস্টেমগুলো লিঙ্ক করেছে যে আপনার নিজের ইচ্ছাতে তাদেরকে টাকা পাঠিয়ে দিচ্ছেন। এটা কোনো ধরনের নাম্বার না, এটা অনলাইন একটা বিকাশের গেটওয়ে একটা সিস্টেম তাদের কাছে। নিশ্চয়ই আমার এটা 100% শিওর তারা কোনো অনলাইন বিজনেস করে, ঠিক আছে, অনলাইন কোনো ধরনের বিজনেস করে। আপনাদের বিকাশ থেকে পেমেন্ট নেওয়ার জন্য তাদের কাছে কোনো ধরনের গেটওয়ে আছে। তারা অনলাইনে একটা ইনভয়েস পাঠিয়ে দিয়েছে এবং সেই ইনভয়েস মানে আপনার বিষয়টা কি, আপনাদের কাছে একটা কোটেশন দিয়েছে, একটা কোনো প্রোডাক্টসের হোক বা কোনো ধরনের একটা কোটেশন ইনভয়েস আপনাকে দিয়েছে যে আমি এই জিনিসটা এত দামে বিক্রি করব, আপনার যদি ইচ্ছা যদি হয় তাহলে আমাদের কাছে ক্রয় করতে পারেন, এমন একটা আপনাকে কোটেশন দিয়েছে। সেই কোটেশনের ফর্মটুকু শুধু আপনি ফিল আপ করেছেন আর পেমেন্ট গেটওয়ে হিসাবে তারা বিকাশকে বেছে নিয়েছে এবং আপনার নিজের ইচ্ছাতে আপনার অ্যাকাউন্টে থেকে এই টাকাগুলো আপনি পাঠিয়ে দিয়েছেন। যদি টাকাগুলো পাঠিয়ে দিয়ে থাকেন তাহলে আর কোনো কিছু করণীয় নেই, আপনার বিকাশের পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করে ফেলেন, তাহলে অনেক সেভ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এই ভিডিওটা বা আপনাদের আশেপাশে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি সবাইকে
সতর্ক করে দিবেন এই ধরনের প্রতারণার মাধ্যমে তারা যেন তাদের মূল্যবান টাকাগুলো যেন হারিয়ে না ফেলে। কারণ 5,000 টাকার পাওয়ার লোভে, কারণ প্রত্যেকেরই সমস্যা চলছে এখন দেশ এবং প্রত্যেকটা ফ্যামিলিতে আর্থিক ক্রাইসিস চলছে, তো সবাইকে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আর আমি আসলে প্রফেশনাল টেক ইউটিউবার না, ব্যাকগ্রাউন্ডে আমার আসলে দেখতে পাচ্ছেন আমি দোকানে বসে রয়েছি। যদিও ভিডিওটি বোরিং হয়ে গেল, তবুও অনেক প্রশ্ন ছিল, অনেক কোশ্চেন ছিল আমার বিগত 2টা ভিডিওতে, তো সেই ভিডিওর কমেন্টস গুলো উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, অনুমতি চাচ্ছি। আল্লাহ হাফেজ।